বন্ধুরা, রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কুঁদরির নিরামিষ রেসিপি। বন্ধুরা, এইভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে এই রেসিপি। আর তার জন্য দেখুন 500 গ্রাম কুঁদরি আমি আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আর কুঁদরিগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন একদম সবুজ রং। এটা কচি কুঁদরি, একটু শক্ত আর ছোট সাইজের এই রকম দেখে নেবেন, তাতে কিন্তু কুঁদরিগুলো খুব ভালো হবে, কচি হবে। আর একটু মোটা বা বড় সাইজ হলে কিন্তু পাকা হওয়ার বা লাল, ভিতরটা লাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেক্ষেত্রে কিন্তু ওই লাল কুঁদরিটা খেতে খুব একটা ভালো লাগে না, টকটক হয়। চেষ্টা করবেন এই রকম কচি কুঁদরি নেওয়ার, তাতে কিন্তু রেসিপিটা হবে দুর্দান্ত। আর কুঁদরিগুলোকে কিভাবে কেটে নিচ্ছি দেখে নিন। এইভাবে ছোট ছোট টুকরো করে আমি কেটে নিচ্ছি। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এইভাবে নিরামিষ কুঁদরি একবার হলেও বানিয়ে দেখবেন, কথা দিচ্ছি এত টেস্ট হয় খেতে। আপনারা একবার অন্তত বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর দেখুন, আমি কিছু কুঁদরি গোল গোল করে কেটে নিয়ে দেখিয়ে দিলাম। আর আপনারা চাইলে এইভাবে লম্বা করেও কেটে নিতে পারেন। আর কুঁদরিগুলো দেখুন একদমই কচি, দেখেই বুঝতে পারছেন। আর এইভাবে লম্বা করে নিয়েও কেটে রেসিপিটা তৈরি করতে পারেন, যেমন পছন্দ সেই হিসেবে কিন্তু কুঁদরিগুলোকে কেটে নিতে পারেন। আর বন্ধুরা, একদম নিরামিষ এই রেসিপি যে কোনো নিরামিষের দিন বানিয়ে ফেলতে পারেন। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু খেতে পারবেন। আমি কিন্তু গোল গোল করে কেটে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন এইভাবে কেটে নিয়েছি। এবারে কুঁদরিগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আর লম্বা যে দুটো কেটে নিয়েছিলাম সেগুলোও কিন্তু এর মধ্যে দিয়ে আমি রেসিপি তৈরি করে নেবো একই সঙ্গে। আর দিয়ে দিলাম খানিকটা লবণ, আর অল্প করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। দেখতেই পাচ্ছেন একদম অল্প করে দিয়েছি। দিয়ে এবারে দিয়ে দিচ্ছি খানিকটা গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ মতন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো ঝালের জন্য। আর আপনারা চাইলে এতে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন। দিয়ে খুব সুন্দর করে সমস্ত কিছু কিন্তু একসাথে মাখিয়ে নিতে হবে। এইভাবে খুব ভালো করে কিন্তু মাখিয়ে নেব। এইভাবে একবার কুঁদরি বানিয়ে দেখবেন বন্ধুরা, দারুণ হয় খেতে। নিরামিষ কুঁদরি যে এত টেস্টি হয়, এইভাবে একবার বানালেই বুঝতে পারবেন, দারুণ লাগে খেতে। এবারে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন বেসন। বেসনটা চাইলে আপনারা নাও দিতে পারেন, তবে বেসনটা দিলে খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে। বেসনটা দিয়েও আবার আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর লবণটা দেওয়ার জন্যে কুঁদরি থেকে যে জলটা ছাড়বে, এই বেসনটা কিন্তু পুরো জলটাই অ্যাবজর্ব করে নেবে। দেখুন, এবারে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো, যাতে এই সমস্ত মশলাগুলো ভালো মতন এই কুঁদরির মধ্যে মিশে যায়। দেখুন 5 মিনিট মতন রেখে দিয়েছিলাম। হাতে সময় থাকলে আরও বেশি সময়ও রেখে দিতে পারেন, তাতেও কিন্তু খুব ভালো হবে, কুঁদরিটা ভালোভাবে মজে যাবে। এবার ওভেনে চলে এসেছি আর বসিয়ে দিয়েছি কড়াই। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতন সর্ষের তেল। দিয়ে যে কুঁদরিটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম, সেই কুঁদরিগুলো কিন্তু এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, আপনারা চাইলে একটু বেশি করে তেল দিয়ে অল্প অল্প করে দিয়ে এই কুঁদরিগুলোকে কিন্তু অল্প অল্প করে ভেজে নিতে পারেন ছাঁকা তেলে, তাতেও কিন্তু খুব ভালো লাগবে খেতে। যারা একটু তেল বেশি খেতে পছন্দ করেন, অবশ্যই অল্প তেল দিয়ে, বেশি করে তেল দিয়ে অল্প অল্প দিয়ে ছাঁকা তেলে ভেজে নেবেন। আর না হলে আমার মতন এইভাবে একসঙ্গে ভেজে নিতে পারেন, তবে একসঙ্গে কিন্তু সময়টা অনেক লাগবে। অনেক সময় ধরে এই কুঁদরিটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে এর শক্ত ভাবটা একদমই না থাকে। এইভাবে ছড়িয়ে ছড়িয়ে প্রথমে হাই ফ্লেমে কিছুক্ষণ ভেজে নেব ভালো করে। দেখতেই পাচ্ছেন যেহেতু 500 কুঁদরি আমি একসঙ্গে রেসিপিটা তৈরি করছি, তাই একটু সময় নিয়ে কিন্তু এই কুঁদরিগুলোকে আমি ভেজে নিয়েছিলাম। বেশ সময় লেগেছিল ভাজতে। আমি ঢাকা চাপা দিয়েও ভেজে নিয়েছিলাম। প্রথমে হাই ফ্লেমে কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম, কুঁদরির রসটা শুকিয়ে নিয়ে তারপরে ঢাকা চাপা দিয়ে কিন্তু লো ফ্লেমে কিছুক্ষণ করে রেখে দিয়ে আমি খুব ভালো করে ভেজে নিয়েছিলাম। কুঁদরিটা যত ভালো ভাজা হবে রেসিপিটা কিন্তু তত ভালো লাগবে খেতে। আর কুঁদরিটাতে যদি কাঁচা ভাব থাকে তাহলে কিন্তু রেসিপিটা অতটাও সুস্বাদু হবে না খেতে। অবশ্যই ভালো করে ভাজতে হবে, যাতে কুঁদরিটা একটু নরম হয়ে যায়, ভালো মতন ভাজা হয়, কচকচে ভাবটা যাতে একদমই না থাকে। খুব ভালো করে একটু সময় নিয়ে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। একদম দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আমি কুঁদরিগুলোকে তুলে নেব কড়াই থেকে।
খুব সুন্দর করে কিন্তু আমি ভেজে নিয়েছি, অনেকটাই সময় লেগেছিল ভাজতে। সমস্ত কুঁদরিগুলোকে তুলে নিয়ে এই কড়াইয়ের মধ্যেই আমি আবার দিয়ে দেবো সর্ষের তেল। 2 চামচ মতন সর্ষের তেল দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন তেল ব্যবহার করতে পারেন, এর থেকে বেশি পরিমাণেও দিতে পারেন। আর একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 1/2 চামচ গোটা জিরে ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি। দিয়ে ফোড়নটা একটু সুন্দর গন্ধ ওঠা পর্যন্ত ভেজে নিতে হবে। দেখুন কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের আলু, ঠিক পোস্তর আলু যেমন কাটে সেইভাবে কেটে নিয়েছিলাম। আলুটা দিয়ে আমি আলুটাকেও কিন্তু একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেব। অবশ্যই আলুটাকে খুব ভালো করে ভেজে নেবেন। আলু আর কুঁদরি যত ভালো করে ভাজবেন রেসিপিটা কিন্তু ততই সুস্বাদু হবে খেতে। এই ভাজার ওপরে কিন্তু রেসিপিটা নির্ভর করবে কতটা সুস্বাদু হবে। দেখুন আলুটাকেও আমি ঢাকা চাপা দিয়ে একটু সময় নিয়ে লালচে রং ধরিয়ে খুব সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়ে আবারও আমি একটুখানি ভেজে নেব, আলুর সঙ্গে নাড়াচাড়া করে নেব। নিয়ে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই হিসেবে ঝালটা ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। লবণ দিয়ে খুব ভালো করে কিন্তু আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কা বেটেও দিতে পারেন। এবারে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। খানিকটা গুঁড়ো মশলা আমি এতে যোগ করব, যাতে মশলাগুলো পুড়ে না যায়। দেখুন ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়েছি। আপনারা বড় চামচ হলে 1/2 চামচ ব্যবহার করবেন। খুব বেশি কিন্তু আমি মশলা এতে ব্যবহার করব না। আর দিয়ে দিলাম 1/2 চামচ গুঁড়ো লঙ্কা। এই মশলাতেই বন্ধুরা এত টেস্ট হবে আপনারা ভাবতেই পারবেন না। এইভাবে একবার কুঁদরি বানিয়ে দেখবেন। আর দিয়ে দিলাম জল, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। প্রয়োজন মতন জল আমি যোগ করে দেবো। যেমন গ্রেভি রাখতে পছন্দ করবেন সেই হিসেবে জলটা দেবেন। তবে এতে কিন্তু গ্রেভি রাখলে একদমই ভালো লাগবে না, হালকা হালকা একটু রস রস থাকবে, গাঢ় গাঢ় হবে, তবেই খেতে ভালো লাগবে। এবারে দিয়ে দিলাম যে কুঁদরিগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে যখন ফুটে উঠবে তখন কিন্তু এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করে নেব লো ফ্লেমে 10 মিনিট। 10 মিনিট পরে ফিরে আসছি। দেখুন 10 মিনিট হয়ে গেছে। দেখুন জলটা কিন্তু একদম শুকনো হয়ে এসছে। আবারও আমি নাড়াচাড়া করে দিচ্ছি। এবারে দেখে নেব আলুটা কেমন সিদ্ধ হয়েছে। আলুটা কিন্তু সুসিদ্ধ হয়ে গেছে। কয়েকটা আলু আমি ঘেঁটে দেবো। আলুটা ঘেঁটে দিলে রেসিপিটা একদম গাঢ় গাঢ় হবে। আর এটা ভাত দিয়ে মেখে খেতে কিংবা রুটি পরোটার সাথে এত টেস্টি হবে খেতে, আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ হয় খেতে। দেখুন আবারও আমি কয়েকটা আলু ঘেঁটে দিচ্ছি। আলুটা ঘেঁটে দিলে এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হবে। দেখতেই পাচ্ছেন কয়েক টুকরো আমি কিন্তু আলু ভালো করে ঘেঁটে দিয়েছি। এটা আরও মাখো মাখো হয়ে যাবে। আর এটা কিন্তু যত মাখো মাখো হবে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এবারে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি। যেহেতু নিরামিষ রেসিপি ঘিটা পছন্দ করলে অবশ্যই দেবেন, আর পছন্দ না করলে বাদ দেবেন। ঘিটা দিলেও খেতে দারুণ হবে, না দিলেও কিন্তু খেতে ভালো লাগবে। এবারে দিয়ে দেবো গরম মশলা 1/2 চামচ। গরম মশলাটা দিয়ে নাড়াচাড়া করে নেব। নিয়ে বন্ধুরা একটু আমার স্বাদটা মনে হচ্ছে আরেকটু ভালো হবে চিনি দিলে, তাই 1/2 চামচ আমি চিনি দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ রেসিপি চিনিটা অবশ্যই দেবেন। চিনিটা দিলে কিন্তু খেতে ভালো লাগবে। আর যারা চিনি পছন্দ করেন না তারা বাদ দেবেন। আর দেখতেই পাচ্ছেন রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে। এটা কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।